হ্যালো এভরিওয়ান, আমি ঋতিকা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজ নববর্ষ, বাংলার বৈশাখ মাসের 1 তারিখ। সবাইকে শুভ নববর্ষ। নববর্ষ সবার খুব খুব ভালো কাটুক। সকাল থেকে কিন্তু বেশ ভালোই আজকের হাওয়া দিচ্ছিল, সেই জন্য গরম খুব থাকলেও খুব একটা কষ্ট কিন্তু আজ হয়নি। সকালে আজ আমাদের বাড়িতে গণেশ ঠাকুরের পূজা হয়েছিল। আর পূজা হচ্ছে মানে এরা দুই ভাই বদমাইশি করবে না, তা কী করে হয় বলুন। তারপরে পুজো সেরে নিয়েই আজকে নববর্ষের স্পেশাল ব্রেকফাস্ট লুচি আর আলুর তরকারি খেয়ে নিয়েছিলাম আমি আর আমার ছেলে মিলে। সকালবেলা এরকম লুচি আর হালকা আলুর তরকারি কিন্তু আমার দারুণ লাগে। তারপর টিফিন খেয়েই শুরু করে দিয়েছিলাম রান্নার তোড়জোড়, কারণ আজকের তো মোটামুটি অনেক রকমই আইটেম হয়েছিল। আর তার মধ্যে স্পেশাল আইটেম হলো মাটন কষা, যেটা কিনা আমি সব রকম মশলা দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই যে প্রেশারে কিন্তু আমার ছেলেটাও আলাদাভাবে করে দিচ্ছিলাম, কারণ ওর তো তাড়াতাড়ি খাবে, আর আমাদের ভালো করে কষিয়ে বেশ কড়াতেই ফুটিয়ে মাংসটা করবো বলে ওটা আলাদা করে প্রেশারে করে দিয়েছিলাম। তো রান্নাবান্না হয়ে যাওয়াতে স্নান টান করে আগেই আমি আমার ছেলেকে খাইয়ে দিয়েছিলাম। দেখুন, ওর এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন যে মাটনটা কতটা ভালো হয়েছিল। ও কিন্তু মাংস খেতে সত্যি খুবই ভালোবাসে। তারপরে আমি আমার বরকে খেতে দিয়ে দিয়েছিলাম। আজকে মেনুতে কিন্তু 5 রকম ভাজা হয়েছিল, ভাত, আম ডাল হয়েছিল, মাটন, চাটনি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আবারও এরা দুই ভাই দুষ্টুমি শুরু করে দিয়েছে, যা হয় আর কি একসঙ্গে থাকলে। দুষ্টুমি এদের আর শেষ নেই, কে কাকে মারছে, কে কী নিয়ে ছুটছে। একটু ক্লান্ত হতেই শুয়েছে, আবার শুরু করেছে। মানে এদের দুষ্টুমি হচ্ছে দাঁড়িয়ে দেখতে হবে, বিশেষ করে আমাদের ছোট্ট ছেলেটার দুষ্টুমি। মানে এত দুষ্টুমিও করে, ভালোও লাগে, কিন্তু আস্তে আস্তে বলুন এরাও তো বড় হয়ে যাবে, এই দুষ্টুমিগুলোও আর দেখতে পাবো না। তারপর সন্ধে হতেই আমাদের হরিহরপুর জাগৃতি সংঘ ক্লাবের বর্ষবরণ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা কিনা প্রতি বছরই হয়, সেটা দেখতে আমরা চলে এসেছিলাম। এখানে আমারই মামার ছেলেকে ছোট্ট সভাপতি হিসাবে বরণ করে নেওয়া হয়েছিল, ও কিছু বক্তৃতা এখানে দিচ্ছিল। তারপর আস্তে আস্তে একে একে শুরু হয়েছিল বাচ্চাদের আবৃত্তি বলা। এখানে আমার ছেলের সব বন্ধুরা একে একে সবাই যে যার মতো কবিতা বলেছে। তারপর কবিতার শেষে শুরু হয়ে গিয়েছিল নাচ। যে যেমন পেয়েছে তেমন নেচেছে। সত্যি ছোটো ছোটো বাচ্চাদের এই যে সুন্দর প্রতিভাগুলো তাদের ফুটিয়ে তোলার এই যে মঞ্চ দেওয়া হয়, এটা কিন্তু খুব ভালো লাগে। একসাথে গান গাওয়া, নাচ করা, আবৃত্তি করা। এখানে আমার ভাইজি গান করছে, গানগুলো আমি শোনাতে পারলাম না কারণ কপিরাইট হবে বলে। তো যাই হোক, একটার পর একটা, কখনো গান, কখনো আবৃত্তি, কখনো নাচ, এইসব হচ্ছে। আমাদের হরিহরপুর জাগৃতি সংঘের এই যে কালচার, এটা কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে। প্রতি বছরই কিন্তু এটা হয়। দেখুন, লোকজনও কিন্তু প্রায় অনেকই হয়েছিল, প্রায় 11টা বেজে গিয়েছিল কিন্তু অনুষ্ঠান শেষ হতে। তারপর অনুষ্ঠান শেষ হতেই একে একে আমরা আস্তে আস্তে বাড়ি চলে এসেছিলাম। তো আপনাদের নববর্ষ নিশ্চয়ই খুব ভালো কেটেছে, আমারও কিন্তু ভালো কেটেছে। তো আজকের এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।